একটি সাধারণ বিকেল, একটি শান্ত আবাসিক এলাকা। কেউ ভাবতেও পারেনি এই দিনের আলোতেই একটি ঘরের ভিতরে ঘটে যাবে এমন এক ঘটনা যা পুরো এলাকাকে স্তব্ধ করে দিবে। একজন নারী, যিনি একজন পেশাজীবী, একজন মা, একটি পরিবারের ভরসা, হঠাৎ করেই পরিণত হলো এক নির্মম কাণ্ডের শিকার। প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো দুর্বৃত্তের লুটপাটের ঘটনা। বাসার গ্রিল কাটা, স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা নেওয়ার অভিযোগ সবকিছু যেন তৈরি করেছিল একটি ডাকাতির গল্প। কিন্তু তদন্ত যতই এগোতে থাকে ততই সামনে আসতে শুরু করে এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে পুলিশ পৌঁছে যায় চাঞ্চল্যকর মোড়ে। আসলেই কি বাহিরের কেউ এই কাণ্ড ঘটিয়েছিল, নাকি পরিচিত কারো পরিকল্পনায় সাজানো হয়েছিল একটি নাটকীয় গল্প? আজকের এই ভিডিওতে আমরা জানব রাজধানীর দক্ষিণখানের ফায়েদাবাদে সারা রোকসানা পিনু হত্যাকাণ্ডের পুরো ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আছি তাজুল। বেশি কথা না বলে চলেন মূল ঘটনার দিকে এগিয়ে যাই। রাজধানী ঢাকার দক্ষিণখানের ফায়েদাবাদ এলাকার একটি আবাসিক ভবন। প্রতিদিনের মতোই একটি সাধারণ সকাল শুরু হয়েছিল। এই বাসাতেই থাকতেন সারা রোকসানা পিনু। তিনি ছিলেন একজন ডেন্টাল টেকনোলজিস্ট। তিনি কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলার জামালপুর ইউনিয়নের ভুইয়াবাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। সংসার, সন্তান এবং নিজের পেশাগত জীবন সব কিছু মিলিয়ে চলছিল তার একদম স্বাভাবিক জীবন। তার পরিবারে ছিল দুই সন্তান, একজন ছেলে, একজন মেয়ে। ছেলে সালেহীন ওহির বয়স 16 বছর এবং মেয়ে হাসিন ওয়ামি 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কিন্তু 30 জুলাইয়ের সেই বিকেল বদলে দেয় পুরো পরিবারের জীবন। ঘটনার দিন বিকেলে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না। প্রতিদিনের মতোই ছোট মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে আসার দায়িত্ব ছিল তার মায়ের। কিন্তু সেদিন বিকেলে নির্ধারিত সময় তিনি স্কুলে যাননি। এরপর মেয়েটি বেশ কিছু সময় অপেক্ষা করার পর সে নিজেই একা বাসায় ফিরে আসে। আর মেয়েটা বাসায় এসে দেখতে পায় এক ভয়াবহ দৃশ্য। গেস্টরুমের গ্রিল কাটা, তার মানে খুনিটা গেস্টরুম থেকেই আসছে। পরে আমার মায়ের কাছে যাই, দেখি আমার মায়ের মাথার উপর বালিশ চাপা দেওয়া আছে। তো বালিশটা সরাই, পরে আমার মায়ের নিঃশ্বাস চেক করে আমার নাক আর নাকে আর কান থেকে কোনো নিঃশ্বাস আসতেছিল না। তার হাত আর তার পা একেবারে ঠান্ডা ছিল। তারপর আমি ভাড়াটিয়াকে বলতে পারতাম, কিন্তু ভাড়াটিয়ার কথা বলেই গেছিলাম। এই জন্য আমি আমার স্কুলের হেডমাস্টারের কাছে বলছিলাম, কারণ তার কাছে আমার বাবার নাম্বার আছে। বাসার ভিতরের পরিস্থিতি দেখে সে আতঙ্কিত হয়ে আবার স্কুলে ফিরে যায় এবং এই বিষয়টি তার শিক্ষিকাকে জানায়। এরপর শিক্ষিকা সাথে সাথে ফোন দেয় ওই মেয়েটির বাবার কাছে এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এরপর স্বজনরা এসে দেখতে পান সারা রোকসানা পিনু আর জীবিত নেই, ঘরের ভিতরে পড়ে আছে তার নিথর দেহ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেছিল। তাদের দাবি ছিল ঘরে ঢুকে প্রথমে সারা রোকসানাকে হত্যা করে, এরপরে স্বর্ণ অলংকার এবং নগদ টাকা নিয়ে সেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। দিনের বেলায় বাসায় ঢুকে এমন হত্যাকাণ্ড প্রশ্নের মুখে ফেলে দেয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মরদেহ উদ্ধার করে সাথে সাথে তদন্ত শুরু করে। ক্রাইম সিন ইউনিট সংগ্রহ করতে থাকে বিভিন্ন আলামত। কিন্তু তদন্তকারীদের চোখে তখন থেকেই কিছু বিষয়
অস্বাভাবিক মনে হতে থাকে। একটি হত্যাকাণ্ড, একটি সাজানো দৃশ্য, আর কিছু ছোট ছোট সূত্র যেগুলো শেষ পর্যন্ত খুলে দিতে শুরু করে রহস্যের দরজা। সারা রোকসানা পিনু হত্যাকাণ্ডের শুরুতে ধারণা করা হয়েছিল এটি হয়তো চুরি বা লুটপাটের উদ্দেশ্য সংগঠিত এক অপরাধ। কিন্তু তদন্তকারীরা ঘটনাস্থল যত গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন, ততই সামনে আসতে থাকে কিছু অসঙ্গতি। যে গল্পটি প্রথমে সবাই শুনেছিল, সেটি কি সত্যি পুরো ঘটনা ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল অন্য কোনো গভীর রহস্য? ঘটনার খবর পাওয়ার পর দক্ষিণখান থানা পুলিশ ঘটনা স্থানে পৌঁছান। এরপর পুলিশ বাসার ভিতরের অবস্থা পর্যবেক্ষণ শুরু করেন। একদিকে গ্রিল কাটার বিষয়, অন্যদিকে ছিল ঘরের ভিতরের বিভিন্ন আলামত। মামলার তদন্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটও কাজ শুরু করে। প্রথমে তদন্তকারীরা খুঁজতে থাকেন কে বা কারা এই ঘরে প্রবেশ করেছিল, কিভাবে ঘটছে এই হত্যাকাণ্ড, ঘটনার পিছনে আসল উদ্দেশ্য কি ছিল। কারণ শুধু একটি চুরি বা ডাকাতির ঘটনা হলে সাধারণ কিছু নির্দিষ্ট প্রমাণ থাকার কথা ছিল। তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসে একটি জুতার ছাপ। গ্রিল কাটার অংশের ভিতরের দিকে বারান্দায় একটি জুতার ছাপ পাওয়া যায়। পরবর্তীতে সেটি পরীক্ষা করে দেখা হয় ওই ছাপের সঙ্গে নিহত নারীর স্বামী মোহাম্মদ সোহেল রানার ব্যবহৃত জুতার ছাপ পাওয়া যায়। এদিকে তদন্তে আরও দেখা হয় গ্রিলের বাহিরের অংশে অন্য কোনো জুতার ছাপ পাওয়া গেছে কিনা, এবং গভীরভাবে গ্রিল কাটার বাহিরের অংশে তারা পর্যবেক্ষণ করে কিন্তু কোথাও কোনো জুতার ছাপ পায়নি। এই বিষয়টি পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। কারণ যদি বাহির থেকে কেউ গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে থাকে, তাহলে বাহিরের অংশেও কিছু চিহ্ন থাকার কথা। কিন্তু তদন্তকারীরা বাহিরের অংশে কোনো চিহ্নই পাচ্ছিল না। এরপর তদন্তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ঘটনার সময়ও পারিবারিক বর্ণনার ভিতরে বেশ কিছু অসঙ্গতিও দেখা যায়। নিহতের ছোট মেয়ে পুলিশকে জানিয়েছে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তার মা তাকে প্রস্তুত করে দেয়, কিন্তু ঘটনার দিন তার মায়ের স্বাভাবিক আচরণ ছিল না এবং তাকে প্রস্তুত করিয়েও দেয়নি। এই তথ্যই তদন্তকারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ হত্যাকাণ্ডটি কখন ঘটছে সেটি নিশ্চিত করা তদন্তের একটি বড় অংশ। প্রথমে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল স্বর্ণ অলংকার এবং টাকা লুটের উদ্দেশ্য দুর্বৃত্তরা বাসায় ঢুকেছিল। কিন্তু তদন্তে প্রশ্ন ওঠে, যদি শুধু এটি ডাকাতির ঘটনা হয়, তাহলে কেন কিছু আলামত একদম ভিন্ন ইঙ্গিত দিচ্ছে? বেশ কিছু জায়গায় মিলছে না ঘটনার স্বাভাবিক ব্যাখ্যা। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তদন্ত নতুন দিকে মন নেয়। তদন্তের এক পর্যায়ে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে নিহতের স্বামী মোহাম্মদ সোহেল রানার দিকে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তাকে এই মামলায় গ্রেপ্তারও করা হয়। তবে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে অপরাধী হিসাবে চূড়ান্তভাবে বলা যায় না। মামলার তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত সত্য নির্ধারিত হবে। একজন নারীর মৃত্যু, একটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্ন, আর একটি রহস্য যার উত্তর খুঁজতে তদন্তকারীরা এগিয়ে যাচ্ছে। একটি হত্যাকাণ্ডের রহস্য কখনো শুধু ঘটনা স্থানের আলামতে আটকে থাকে না। অনেক সময় মানুষের সম্পর্ক, পুরানো বিরোধ এবং লুকানো সমস্যাগুলো তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
সারা রোকসানা পিনু হত্যাকাণ্ডেও তদন্তকারীরা শুধু ঘটনা স্থানই নয়, খুঁজতে শুরু করেন তার পারিবারিক সম্পর্কের দিকগুলো। কারণ একটি প্রশ্ন বারবার সামনে আসছিল, যদি এটি সাধারণ লুটপাটের ঘটনা না হয় তাহলে এই হত্যার পিছনে কি ছিল আসল উদ্দেশ্য। নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী সারা রোকসানা পিনু ও তার স্বামী মোহাম্মদ সোহেল রানার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিরোধ চলছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে আরও বেশ কিছু অভিযোগ করা হয়, যার মধ্যে দাম্পত্য কলহ এবং স্বামীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধের কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে। পুলিশ ঘটনার সম্ভাব্য কারণ খুঁজতে পারিবারিক সম্পর্কের বিষয়গুলো সম্পর্কে লিপ্ত ছিলেন। সারা রোকসানা পিনু এটি জেনে ফেলায় এবং প্রতিবাদ করায় তাদের সংসারে নিয়মিত ঝামেলা হতো। নিজের অবাধ্য জীবন ও পরকীয়া পথের কাঁটা সরাতেই এই খুন তিনি করেন। পিনু একজন চিকিৎসক হওয়া সত্ত্বেও সোহেল তাকে স্বাধীনভাবে চাকরি বা চলাফেরা করতে দিতেন না এবং তার উপর নিয়মিত মানসিক এবং শারীরিক নির্যাতন চালাতেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে স্ত্রীর প্রতি সোহেল রানার মনে দীর্ঘদিনের চরম ক্ষোভ, বিরাগ ও মানসিক দূরত্ব জমা হয়েছিল। এটি কোনো আংশিক ঘটনা ছিল না। হত্যার কিছুদিন আগে পিনু তার বোনকে ফোনে কেঁদে কেঁদে বলেছিলেন, সোহেল আমাকে মেরে ফেলতে পারে। অর্থাৎ সোহেল রানা বেশ কিছুদিন ধরেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক তৈরি করেছিলেন।
ঠিক এমনটাই জানা যায়, কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে রিমান্ডের শেষে। কিছু ঘটনা শুধু একটি পরিবারের জীবন বদলে দেয় না, বরং পুরো সমাজের সামনে রেখে যায় অনেকগুলো প্রশ্ন। সারা রোকসানা পিনু হত্যাকাণ্ডেও তেমন একটি ঘটনা। শুরুতে যেটিকে লুটপাটের ঘটনা এবং ডাকাতির ঘটনা মনে করা হয়েছিল, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেটি পরিণত হয় একটি জটিল মামলায়। একজন নারী, একজন মা, একজন পেশাজীবী মানুষ হঠাৎ করেই হারিয়ে গেলেন এক নির্মম ঘটনার কারণে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য আদালতের সামনে কিভাবে প্রমাণিত হবে? ঘটনার পরপরই পুলিশ গভীরভাবে তদন্ত শুরু করে এবং সেই ঘরের ভিতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং বিশেষ করে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের এক পর্যায়ে নিহতের স্বামী মোহাম্মদ সোহেল রানাকে গ্রেপ্তারও করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলায় কয়েকটি বিষয় তদন্তকারীদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমত, ঘটনা স্থানের আলামত। দ্বিতীয়ত, বাসায় প্রবেশের পদ্ধতি এবং গ্রিল কাটার বিষয়। তৃতীয়ত, ঘটনার সময় পারিবারিক তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মধ্যে মিল অমিল খুঁজে পায়। একটি হত্যাকাণ্ডের রহস্য সমাধানে প্রতিটি ছোট সূত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই মামলায় অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর চূড়ান্তভাবে বলা যাবে না। যেমন, ঘটনার পুরো পরিকল্পনা কিভাবে করা হয়েছিল, এই হত্যাকাণ্ডে আরও কি কেউ জড়িত ছিল কি না, ঘটনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে তদন্তের চূড়ান্ত ফল ও আদালতের সিদ্ধান্তের উপর। সারা রোকসানা পিনু ছিলেন একজন পেশাজীবী নারী। তার পরিচয় শুধু একটি হত্যা মামলার ভিকটিম হিসাবে নয়, তিনি ছিলেন একজন মেয়ে, একজন স্ত্রী, একজন মা এবং একটি পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তার চলে যাওয়ায় সবচেয়ে বড় শূন্যতা তৈরি হয়েছে তার সন্তানদের জীবনে। একটি অপরাধের বিচার শুধু একজন অপরাধীকে শাস্তি দেওয়ার বিষয় নয়, বরং ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের অনুভূতি দেওয়ার একটা বিষয়। দক্ষিণ খানের ফায়দাবাদের এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দেয়, অপরাধ যতই পরিকল্পিত হোক না কেন, সত্যকে চিরদিন আড়াল করে রাখা কঠিন। তদন্ত, প্রমাণ এবং আইনের পথ ধরেই একদিন বের হয়ে আসে আসল রহস্য। সারা রোকসানা পিনু হত্যাকাণ্ডের চূড়ান্ত সত্য কী হবে সেটি নির্ধারণ করবে আদালতের রায়। আর ততদিন পর্যন্ত একটি পরিবার অপেক্ষা করবে ন্যায় বিচারের জন্য। এখন প্রশ্ন আপনার কাছে, আসলে এই ঘটনায় আপনার কি মনে হয়? অভিযুক্ত কে হতে পারে? কমেন্টে জানান, আর কমেন্টে লিখুন ফাঁসি চাই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।